ঘরে বাইরে বাড়ছিল চাপ, দলের মধ্যে ছড়াচ্ছিল অসন্তোষ। এই পরিস্থিতিতে আসন্ন ভোটে তার দলের ফল যে ভালো হবে না সেই আশঙ্কাও ছিল। এসব কথা মাথায় রেখে শেষ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন তিনি। একই সঙ্গে দলের নেতার পদ থেকেও সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি। আমরা বলছি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কথা। কানাডার ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ হাউস অফ কমন্সের দলনেতার পদও ছাড়ার কথা সোমবার ঘোষণা করেছেন ট্রুডো। ট্রুডোর প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণার পর থেকেই দেশের নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ব্যাপারে শুরু হয়েছে জোর তৎপরতা। জানা গিয়েছে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত ট্রুডোই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার পালন করবেন। লিবারেল পার্টি তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেবেন বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে লিবারেল পার্টি যাকে বেছে নেবেন তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। অবশ্য কানাডার পার্লামেন্টে তার জন্য লিবারেল পার্টিকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। 24শে মার্চ পর্যন্ত পার্লামেন্টের কাজ মুলতবি করা হবে বলে জানা গিয়েছে। যদিও ট্রুডো জানান তিনি সত্যিকারের একজন লড়াকু মনের মানুষ, কিন্তু যেভাবে পার্লামেন্টের অধিবেশন বারবার ভেস্তে দিয়েছেন বিরোধীরা, সেটা কানাডার ইতিহাসে আগে কখনো হয়নি। ট্রুডো জানান তিনি গভর্নরকে পার্লামেন্টে মুলতবি করে দেবার জন্য বলেছেন 24শে মার্চ পর্যন্ত। আসুন এবার আপনাদের শোনাই কি বলেছেন জাস্টিন ট্রুডো। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive process. Last night I asked the president of the Liberal Party to begin that process. This country deserves a real choice in the next election, and it has become clear to me that if I'm having to fight internal battles, I cannot be the best option in that election. Friends, as you all know, I'm a fighter. Every bone in my body has always told me to fight because I care deeply about Canadians, I care deeply about this country, and I will always be motivated by what is in the best interest of Canadians. And the fact is, despite best efforts to work through it, Parliament has been paralyzed for months after what has been the longest session of a minority parliament in Canadian history. That's why this morning I advised the Governor-General that we need a new session of Parliament. She has granted this request, and the House will now be prorogued until March 24th. Over the holidays, I've also had a chance to reflect and have had long talks with my family about our future. এদিকে ট্রুডো প্রধানমন্ত্রিত্ব এবং দলনেতার পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করতেই শুরু হয়েছে পরবর্তী নেতা কে হবেন সেটা নিয়ে জোর জল্পনা। লিবার পার্টির পরবর্তী নেতা খোঁজার কাজও শুরু হয়ে গিয়েছে। দৌড়ে এগিয়ে রয়েছেন লিবারেল পার্টির প্রভাবশালী নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, রয়েছেন মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যামেপ, রয়েছেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ। এই ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কিন্তু ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে কিছুদিন আগে ইস্তফা দিয়েছিলেন। এরপর ইস্তফা দিলেন ট্রুডো। ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কও কিন্তু এই ট্রুডোর আমলেই তলানিতে ঠেকেছিল। এই নিয়ে দেশবাসীর ক্ষোভ ক্রমশই বাড়ছিল। প্রসঙ্গত বলি, খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নির্জারকে খুনের ঘটনায় ভারতকে প্রথমে কাঠগড়ায় দাঁড় করায় কানাডা। সে দেশের মিডিয়া যে রিপোর্ট প্রকাশ করেছিল তা খারিজ করে কানাডা সরকার। এর আগে আমরা দেখেছিলাম কানাডার বিভিন্ন সংবাদ মাধ্যম কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের সূত্র ধরেই জানিয়েছিল খালিস্তানি জিহাদিদের হত্যার পিছনে নাকি যে ষড়যন্ত্র ছিল তা জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কথা শুনে রীতিমতো ক্ষেপে আগুন হয়ে যায় ভারত। নয়াদিল্লির তরফে পরপর কানাডাকে আক্রমণ করা হয়, কানাডার রিপোর্টের বিরোধিতাও করা হয়। আর সবকিছু দেখে আর ভারতের আগ্রাসন দেখে রীতিমতো কাচুমাচু হয়ে যায় কানাডার মুখ। কি করবে সেই বিষয় বুঝেই উঠতে পারছিলেন না কানাডা, কারণ মূল দোষী তারাই এটা বুঝে গিয়েছিল ট্রুডো সরকার। হঠাৎই পিছু হটতে হলো কানাডার সরকারকে। ট্রুডো সরকার বলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নির্জার হত্যা সহ কানাডায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কোনো যোগাযোগের কোনো প্রমাণ নেই। কানাডার সংবাদ মাধ্যম নরেন্দ্র মোদীর পাশাপাশি অমিত শাহকেও নিশানা করেছে। তাদের দাবি ছিল নির্জারকে হত্যার ছক কষেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সেই ছকের কথা জানানো হয়েছিল বলে উল্লেখ করা হয়। গত 13ই অক্টোবর কানাডা সরকার তাদের বিবৃতিতে জানায়, নির্ঝর হত্যাকাণ্ডে কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সঞ্জয় কুমার বর্মার স্বার্থ জড়িত। এরপরে পুরো 180 ডিগ্রি ঘুরে যায় কানাডা। কিন্তু এবার ট্রাম্প যে মন্তব্য করলেন কানাডাকে নিয়ে, তাতে হাসতেই পারেন মোদি, কারণ এবার ট্রাম্প ক্ষমতা এলে অনেকটাই গুটিয়ে যেতে পারে কানাডা। এখন দেখার পুরো ক্ষমতা এলে ট্রাম্প কি করেন। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট পদে ট্রাম্পের আগে ট্রুডোর এভাবে ইস্তফা নিয়ে প্রশ্ন উঠছে। ট্রাম্প কিছুদিন আগেই কানাডার পণ্যের ওপর 25% আমদানি শুল্ক লাগু করার কথা বলেছিলেন। এর মধ্যে ধীরে ধীরে যেন নিজের অবস্থান জানান দিচ্ছেন ট্রাম্প। এবার কানাডার বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জাস্টিন ট্রুডোর দেশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তিনি বলছেন, প্রতিবেশী কানাডাকে যুক্তরাষ্ট্রের একটা অংশ করে নেবার ধারণাটা দারুণ। তিনি পুরো এই গোটা কানাডাকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা পোস্টও করেছেন ট্রাম্প। তিনি বলেন, কেউ উত্তর দিতে পারে না কেন আমরা কানাডাকে বছরে $10 কোটি বেশি ভর্তুকি দিই। অনেক কানাডিয়ান চান কানাডা 51তম অঙ্গরাজ্য হয়ে যাক। এটি কর এবং সামরিক সুরক্ষার ক্ষেত্রে ব্যাপক খরচ বাঁচাবে। আমি মনে করি এটা একটা দারুণ ধারণা, 51তম অঙ্গরাজ্য। তবে এটাই প্রথম নয়, এর আগেও ট্রাম্পের নিশানায় ছিলেন জাস্টিন ট্রুডো। এর আগে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রেল্যান্ড পদত্যাগ করার পরেও বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য দেখা গিয়েছিল। কানাডায় জিনিসের উপরে 25% শুল্ক আরোপের হুমকি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন দেশটির সরকার বাণিজ্য এবং অভিবাসন সমস্যা মেটাতে পুরো ব্যর্থ হয়েছে। এরপরে ফের এই ভয়ঙ্কর পোস্ট করলেন ট্রাম্প। নভেম্বরের শেষ দিকে ফ্লোরিডায় মার আ লাগো অবকাশযাপন কেন্দ্রে ট্রুডোর সঙ্গে বৈঠক করার পর থেকেই কানাডার প্রধানমন্ত্রীকে মহান অঙ্গরাজ্য কানাডার গভর্নর নাকি ডাকতে শুরু করেছেন ট্রাম্প। তবে কানাডার সঙ্গে ভারতের বর্তমান যে সম্পর্ক, তাতে ট্রাম্প যে ঘটনাটা ঘটালেন তাতে কিন্তু এবার হাসি চওড়া হতেই পারে মোদির। কি বললেন এদিন পদত্যাগের পর জাস্টিন ট্রুডো, আসুন শোনাই। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive process. Last night I asked the president of the Liberal Party to begin that process. This country deserves a real choice in the next election, and it has become clear to me that if I'm having to fight internal battles, I cannot be the best option in that election. Friends, as you all know, I'm a fighter. Every bone in my body has always told me to fight because I care deeply about Canadians. I care deeply about this country. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, এই ভিডিওতে কমেন্ট করে জানান, লাইক করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।